এরপর ক্যানভারের দৈর্ঘ্য বের করতে হবে। এটা একটু ভালোভাবে খেয়াল করুন। ক্যানভারের দৈর্ঘ্য মানে এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো এখানে টোটাল বিমটা হচ্ছে 12 ফিট। আর ক্যানভার L/4 মানে দৈর্ঘ্যের 4 ভাগে দেয়া আছে। তাহলে এখান থেকে এ পর্যন্ত এই দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের 12 ফিটকে 4 দ্বারা ভাগ দিতে হবে। 12 ফিটকে 4 দ্বারা ভাগ দিলে হয় 3 ফিট। মানে এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। আবার এখানে একটি হুক আছে, এই হুকটি আমরা 3 ইঞ্চি ধরে নিলাম। আবার এইদিকে আরেকটি হুক আছে, ওইটাকে আমরা 6 ইঞ্চি ধরে নিলাম। তো আমি এখানে এটা আলাদাভাবে এঁকে আপনাদেরকে দেখাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা 6 ইঞ্চি, এই হুকটা 6 ইঞ্চি, এই হুকটা 3 ইঞ্চি। আর এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। আচ্ছা সরি, এখান থেকে 3 ফিট না, বিমের একেবারে এখান থেকে এ পর্যন্ত হলো 3 ফিট। যেহেতু দৈর্ঘ্যটা একবারে শেষ মাথায় দেয়া আছে, তো আমাদেরকে আগে 3 ফিট থেকে এদিকে 2 ইঞ্চি যে ক্লিয়ার কভার আছে ওইটা বাদ দিতে হবে। 3 ফিট থেকে 2 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে হয় 2 ইঞ্চিকে প্রথমে ফিটে নিয়ে আসতে হবে। 2 ইঞ্চিতে ফিটে নিলে হয় 0.17 ফিট। তাহলে আসবে 2.83 ফিট। এখান থেকে এ পর্যন্ত হলো 2.83 ফিট। এবার দুই দিকে দুইটি হুক আছে, এদিকে একটি 3 ইঞ্চি হুক, এদিকে একটি 6 ইঞ্চি হুক। দুটা দুটা যোগ করলে হয় 9 ইঞ্চি। আর 9 ইঞ্চিতে ফিটে নিলে হয় 0.75 ফিট। দুটা যোগ করলে আসবে 3.58 ফিট। অর্থাৎ এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত হলো 3.58 ফিট। তো আমরা ক্র্যাঙ্ক রডের দৈর্ঘ্য পেয়ে গেছি 3.58 ফিট। আর ডি মানে হলো ক্র্যাঙ্ক রডের ডায়া 16 mm, 16 mm স্কোয়ার বাই 532.2। এটা গুণ করলে আসবে 6.87 ফিট, কেজি। আর আমরা রাউন্ড ফিগার করে 7 কেজি ধরে নিলাম।